মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ পাল্টা বলতে পারতো, ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না, তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আমি তো পারবো না, তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখা দেয়। বাবেল শহরের বাদশাহ নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে, এই কারণে নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে। রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা। ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দান করেন। নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই। নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয়। নমরুদ কথা আমিও তো জীবন দেই মৃত্যু। ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে? আমারও রব মানো, কারণ আমিও জীবন দেই মৃত্যু দিই। ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে দুইজন আসামি ধরে আনছে, একজনকে মেরে ফেলছে আর একজনকে ছেড়ে দিছে। মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম, ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম। ইন্টারন্যাশনাল পদ্ধতির জীবন মৃত্যু। দুইজনকে ধরে আনছে, একটাকে হত্যা করছে আর একটাকে ছেড়ে দিছে। হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম, মৃত্যু দিলাম, জীবন দিলাম কিভাবে? আরেকটাকে ছেড়ে দিছে, এটা ছেড়ে দেওয়ার পর বলছে আমি তাকে জীবন দিলাম। আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু? ইব্রাহিম নবী চিন্তা করলেন এর এমন এক কথা বলে আটকাইতে হবে যে কথার পরে আর ঝগড়া করবেন না। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দাও, তুমিও তো রব, তোমার দাবিও ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নমরুদ কাফের, ধরাশয়ী হয়ে গেল, ঝগড়ায় হেরে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ পাল্টা বলতে পারতো ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না, তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আমি তো পারবো না, তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখা দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। কেন দেয় নাই? নমরুদ কিন্তু চ্যালেঞ্জ দিতে পারতো পাল্টা, ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই, তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায়, তো পাল্টা প্রশ্ন করতে পারতো নমরুদ ইব্রাহিম আমি তো পারলাম না, তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। মুফাসসিরিনে কেরাম বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই, কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে, আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে? দেওয়ার পর বলে আমি খোদা। কি বলে? আমি। এই জন্য প্রিয় ভাইয়েরা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো, যাদেরকে আমরা দায়িত্ব দিব, বুঝে শুনে দায়িত্ব দিতে হবে। কি শুনে? বলেন আমার সাথে প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব, পড়ার পর 3টা দোয়া করব। 1 নাম্বার আল্লাহ, বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না। কি প্রধান চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়।